চীনা ভাষায় টাকাকে জিয়েন বলা হয়। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ী। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। দর্শক আমন্ত্রণ চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান চায়না আওয়ারে। RTV ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার এই অনুষ্ঠানে সঙ্গে আছি আমি আফরিন মিম। এছাড়াও আছে চীনা শিক্ষক লিতং। চীনা শিক্ষকের কাছ থেকে শিখে নেব চীনা ভাষায় কথা বলা ও মনের ভাব প্রকাশ করার নানা কৌশল। সেই সঙ্গে থাকছে শিক্ষার্থীদের কুইজের মাধ্যমে নিজের দক্ষতা যাচাইয়ের সুযোগ। দর্শক আজকে আমরা এসেছি ঢাকার অদূরে বালু নদীর তীরে অবস্থিত তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে, যেখানে এক ঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে। আমরা চলে যাব ক্লাসরুমে। তার আগে জেনে নেই অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার এই প্রতিষ্ঠান সম্পর্কে কী তথ্য দেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা আক্তার, তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়টি 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলক্ষেত থানার তলনা এলাকায় অবস্থিত। 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি নিরন্তরভাবে এই এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলেছে বালু নদী। এই বিদ্যালয়টিকে তলনা এলাকার প্রাণকেন্দ্র বলা যায়। এখানে আছে সুবিস্তৃত একটি খেলার মাঠ, আছে একাডেমিক ভবন, মাঠের পূর্ব পাশে 2টি, পশ্চিম পাশে একটি 5তলা ভবন আছে এবং দক্ষিণ পাশে আছে একটি আশ্রয়কেন্দ্র। বিদ্যালয়ে আছে সুসজ্জিত একটি কম্পিউটার ল্যাব, যেখান থেকে শিক্ষার্থীরা তাদের সুবিধাগুলো নিতে পারছে। বিদ্যালয়টিতে 20 জন শিক্ষক কর্মরত আছেন। বর্তমানে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। প্রতি বছর শতাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষায় এদের ফলাফল সন্তোষজনক। একাডেমিক শিক্ষার পাশাপাশি এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং স্কুলের সুনাম অব্যাহত রাখছে। শিক্ষার্থীরা সব ধরনের জাতীয় এবং বিশেষ দিবস পালন সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রযুক্তি ও বিজ্ঞানের উৎকর্ষতার সাথে সাথে শিক্ষার্থীরা যাতে তাল মিলিয়ে চলতে পারে সে ব্যাপারে স্কুলের শিক্ষকগণ আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিজেদেরকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত রেখে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারে এবং তাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় যাতে আন্তর্জাতিক বিষয়ের সাথে সম্পৃক্ত রাখতে পারে, যাতে পিছিয়ে না পড়ে, সে ব্যাপারে এই বিদ্যালয়টি অতি যত্নবান এবং শিক্ষকরাও তাদেরকে সহযোগিতা করছে। তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য RTV ও চায়না মিডিয়া গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাই। সত্যি অনেক তথ্যমূলক কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক। চলে এলাম ক্লাসে, যেখানে অপেক্ষা করছেন এক ঝাঁক শিক্ষার্থী। কেমন আছো তোমরা? এছাড়াও আছে আমাদের চীনা শিক্ষক লিতং। আপনাকে স্বাগত। হ্যালো, 你们好。 আমাদের আজকের ক্লাসে শুরুতেই আমরা দেখব চীনা সংস্কৃতির উপরে ছোট্ট একটি ভিডিও। সবাইকে দেখতে আগ্রহী? তাহলে দেখে নেই। আকুপাংচার চীনের বৈশিষ্ট্যপূর্ণ ও ভিন্নধর্মী চিকিৎসা পদ্ধতি। বিশেষ উদ্ভিদের পাতা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ধোঁয়া দেয়া হয়। আকুপাংচারের সময় সুই সরাসরি ত্বকে ফুটিয়ে দেয়া হয়। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যায় মানবদেহে শক্তির প্রবাহ নেটওয়ার্কের মতো মনে করা হয়। এই নেটওয়ার্ককে বলা হয় চিং লুও। চিং লুও এর প্রধান পয়েন্টগুলো হল সুয়ে ওয়েই বা আকুপাংচার পয়েন্ট। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যা অনুযায়ী সুই দিয়ে আকুপাংচার পয়েন্টকে চাঙ্গা করলে শরীরের অভ্যন্তরীণ শক্তি প্রবাহ গতিশীল হয়ে ওঠে। এভাবে রোগ নিরাময় করা যায়। যেমন চু সান লি পয়েন্টে আকুপাংচার করলে হজম শক্তি বাড়ে। হৃদরোগের সহায়ক চিকিৎসা হিসেবে নেই কোয়াং পয়েন্টে আকুপাংচার করা যায়। চীনারা কয়েক হাজার বছর ধরে এ পদ্ধতিতে চিকিৎসা করে আসছেন।
ছোট্ট সুই মানবদেহের বিশাল অভ্যন্তরীণ তথ্য উন্মোচন করেছে। আমরা কি বুঝতে পেরেছি আমাদের ভিডিওটা কি সম্পর্কিত ছিল? আমরা কি বুঝতে পেরেছি আমাদের চীনা শিক্ষক ব্যাখ্যা করবেন যে আমরা যা বুঝেছি তা ঠিক কিনা বা আরও আমরা নতুন কিছু জানতে পারবো। As you seen from the video, we know is Zhenqiu is Chinese two kinds of medical treatment. Sometimes we use Zhen and Jiu to treat the patients. Sometimes, as you see from the Zhen is news is about 10 centimeters. Sometimes we use it to inhert our skin. So sometimes you will think, oh, wow, it must painful. Actually, it's not. So it's amazing. Yes. So every country has its own medical treatment. So Chinese is a long history. So it's many amazing things. I think Bangladesh is the same, has its own history and the traditional medical treatment. আমরা যে ভিডিওটি দেখলাম সেখানে ছিল আকুপাংচার সম্পর্কিত। আকুপাংচার হচ্ছে চীনের একটি ট্রেডিশনাল চাইনিজ মেডিকেল সিস্টেম। তারা হচ্ছে এই আকুপাংচারের মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময় করে থাকে। আমাদের বাংলাদেশেও কিন্তু এখন দেখা যায় আকুপাংচার আছে, কারণ এই চীনের আকুপাংচার শুধু এখন চীনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা এখন তাদের দেশ ছাড়িয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কিন্তু এখন এই ট্রিটমেন্ট চলে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, যেখানে আমরা চীনার নতুন কিছু শব্দ বা ভাষার নতুন কিছু বিষয় সম্পর্কে জানতে পারবো আমাদের চীনা শিক্ষক লিতং এর কাছ থেকে। Okay, welcome to China Hour. I'm your Chinese teacher, Li Dong. 我是你们的老师李东。Okay, today we will study about 询问价格, to ask about the price. As you know, sometimes we will go abroad. Sometimes we must buy something or buy some special souvenirs. So how to ask the price? Sometimes I think we must to learn. So today we will study how to ask the price in Chinese language. আজকের ক্লাসে আমরা শিখছি কিভাবে চীনা ভাষায় চীনারা কিভাবে দাম জিজ্ঞাসা করে তাদের চীনা ভাষায়, সেই শব্দগুলি আজকের ক্লাসে আমরা শিখব। Okay, before our class, there is a joke about Chinese people. Okay, we can say it. When Chinese people go abroad, they only buy two things. Guess what are they? Water, maybe other answer? Food, maybe food and water. Okay, do you have other answer? Friend. Some people say it is water, food, or some maybe souvenirs or other things, but actually it's not. Chinese people go abroad, most time they just buy two things. We can say the answer is this and that. Why? Why buy this and that? Can you understand? Yes, perfect. Okay, some people it's a joke because some people think Chinese people not good at English language. So when we go abroad, sometimes we will buy this or this. I don't know how to express what this. For example, computer, I don't know how to express. So I say, hi boss, this, how much? That, how much? So only buy two things, this and that. Yes. আমরা কি বুঝতে পেরেছি চীনের জোকটা? যে চীনারা যখন দেশের বাইরে যায় তারা প্রথম দুইটি জিনিস কিনে, সেই দুইটি জিনিস কি? এটা এবং ওটা। কারণ তারা যখন মার্কেটে যায় তারা কিন্তু কোনো কিছুর নাম জানে না, সেক্ষেত্রে কি বলে, এটার দাম কত বা ওটার দাম কত, তার মানে তাদের এই দুইটা জিনিসই তারা কেনে। এই যোগটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? কিন্তু আজকে আমাদের এই যোগটাকে ছাড়িয়ে আমরা কিন্তু শিখবো যে চীনা ভাষায় কিভাবে দাম জিজ্ঞাসা করতে হয়। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতির পর চায়না আওয়ারের এবারের আয়োজনে। So when you go abroad to China, I think you only buy two things the same. So today we will study how to express this and that. Okay, for me. Okay, the first word is this. This is pronunciation is 这个
Okay, for me. 这个。这个。这个。这个。Perfect. Okay, try it. Perfect. Try it. Perfect. 这个 perfect. 这个 okay, can you? Perfect. 这个。这个。It means 这个 this 这个。Okay, next one is about that. That is 那个。那个。那个。Okay, this 这个 that perfect 这个那个这个那个 Okay, now don't say it. If I say I speak English, you speak Chinese, try it. That Yes, perfect 那个那个 Okay, this perfect. Okay, next one. What's this? Yes, it's money. It's Bangladesh money. Dhaka is right. Okay, next one. This. Yes, that is Chinese money. We call it 人民币. Okay, next one is money. Money is 钱. Yeah, in Chinese we call money 钱. Perfect. What's this? Money. Chinese? Perfect. Money. Perfect. 钱. Money. Okay. Perfect. Then we can ask how many, how much. Okay. Here. 多少. Okay. 多少. Okay, middle. 多少. Okay. 多少. Okay, together. 多少. Okay, 多少. Okay, sometimes 多少 is how much, how many. I think 多少 like Bangladesh's language. 多少. daga. Okay, here. 多少, 你看, 多少. Sometimes heard maybe very like. Okay, 多少. Perfect. Then before we learned the 钱 and 多少 and 钱 put together. So we can pronounce 多少钱. So it's to ask the price. How much? 多少钱? Okay, now practice. The first time I speak English, you speak Chinese. This. 这个 that perfect 那个 this 这个 money 钱 money perfect. Okay, how much? Okay, now we can use the full sentence to ask. For example, this is water. Sometimes you will buy water. So how to ask? How much is this? Yes, perfect. 多少钱? But sometimes you can point this. 这个多少钱? Okay, we can use 这个. You can point 这个多少钱? Yes. How much is this? 这个多少钱? Okay, for example here, computer. 这个多少钱? 这个多少钱? Perfect. Okay, that. How much? Yes, perfect. 那个多少钱? Okay, how about this? 这个多少钱? That one. 那个多少钱? Perfect. You can use to ask. For example here, this and that. This and that. So 这个那个这个那个. So if we want to ask how much that? Perfect. Okay, who can try it? Volunteers? Who can try it to ask? Okay. 那个多少钱? Perfect. 那个多少钱? Perfect. Thank you. Sit down, please. We can see here the sentence to ask 那个多少钱? 那个多少钱? Okay. 这个多少钱?
那个多少钱 So we can use 这个那个 to ask the price. Okay, how much? How to say in Chinese language? 多少钱？多少钱 For example, 这个多少钱？那个多少钱 Yes, we can use it to ask how much something. Okay, from here, for example, I ask you how much, so maybe we will answer, it's right? From here. But this time we didn't learn about Chinese number. For example, 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. We didn't learn. So it doesn't matter. We can use English to answer. Okay, try it. 这个多少钱 Answer. Yeah, 30 taka. 30 taka. Okay, like it. 这个多少钱 Perfect. 30 taka. 那个多少钱50 taka. Okay, perfect. Okay, now I want to ask one by one. Okay, the first, can you? 这个多少钱 30 টাকা 30 taka. Okay, help me to ask him. How much is that? 那个多少钱 Perfect. 那个多少钱 Okay, can you answer? 50 টাকা Yes, good. Okay, can you help me ask him? How much is this? 那个多少钱这个多少钱 Okay, please answer. 13 টাকা Okay, good. Thank you. Sit down, please. This is about our Chinese language to ask how much is this or how much is that. But then in the future, we will study more Chinese words. That time we can express. For example, 电脑多少钱？纸巾多少钱？手表多少钱？ Then we will study it. But today we just only ask this and that. Yes, when you go China, you will buy two things. What are they? 这个、那个、这个、那个。Yes, perfect. Then you can ask boss. 这个多少钱？那个多少钱 Okay, today our class is stop here. Thank you. দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক ফিরে আসলাম বিরতির পর চায়না আওয়ারের এবারের আয়োজনে। আজকের ক্লাসে আমরা কিন্তু নতুন কিছু বিষয় জানতে পারলাম। আমরা যখন চীনে যাব বা চীনারা যখন বাংলাদেশে আসে তারা কিভাবে দাম করে, তাই না? আমরা কিভাবে এই জিনিসটা দাম কত, ওই জিনিসটার দাম কত আমরা সেটি আজকের ক্লাসে শিখেছি, আর কিভাবে উত্তর দিতে হবে সেটিও কিন্তু আমরা শিখলাম। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, যেখানে আছে কুইজ। 5টি প্রশ্ন থাকবে, যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে ছোট্ট পুরস্কার। সবাই কি অংশগ্রহণের জন্য আগ্রহী? আমাদের প্রশ্ন হচ্ছে, আজকের ক্লাসের শুরুতে আমরা একটি ভিডিও দেখেছি চীনা সংস্কৃতির উপরে। কে বলতে পারবে সেই ভিডিও কি সম্পর্কিত ছিল? আজকের ক্লাসের শুরুতে আকুপাঞ্চার সম্পর্কে ভিডিও দেখানো একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের প্রথম পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, বলতে হবে চীনের রাজধানীর নাম কি? চীনের রাজধানীর নাম বেইজিং। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলতে হবে আজকের ক্লাসে আমরা শিখেছি চীনা ভাষায় কিভাবে দাম করতে হয়। বলতে হবে চীনা ভাষায় টাকাকে কিভাবে তারা বলে। চীনা ভাষায় টাকাকে জিয়েন বলা হয়। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলতে হবে তলনা রুহুল আমিন হাই স্কুল কোন উপজেলায় অবস্থিত? তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় খিলক্ষেত উপজেলায় অবস্থিত। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলতে হবে
বাংলাদেশে চীনারা নির্মাণ করেছে এমন একটি অবকাঠামোর নাম বলতে হবে। চীনাদের নির্মিত একটি অবকাঠামোর নাম হচ্ছে চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বলতে হবে চীনের একটি বিখ্যাত খাবারের নাম। চীনের একটি খাবারের নাম হচ্ছে ফ্রাইড রাইস। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের সর্বশেষ পুরস্কার বিজয়ীকে, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক লিতো। বিজয়ীদের ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ আজকের এই চায়না আওয়ারে যারা অংশগ্রহণ করেছে, সেই সঙ্গে ধন্যবাদ আমাদের চীনা শিক্ষক লিতংকে। Okay, 再见。 দর্শক, এই ছিল চায়না আওয়ারের এবারের আয়োজন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এক ঝাঁক শিক্ষার্থী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চাইছেন।